শুরু। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা এখন আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজারে। স্থানীয় আপনি দেখতে পাচ্ছেন আমার দুপাশে শুধু কাঁঠাল আর কাঁঠাল। গাজীপুর জেলাকে আপনি কাঁঠালের রাজধানী বললেও ভুল করবেন না। বাংলাদেশে যে পরিমাণ কাঁঠাল উৎপন্ন হয় তার সিংহভাগই কিন্তু এই গাজীপুর জেলায় উৎপন্ন হয়। ভাওয়াল মধুপুর গড়ের পাহাড়ি সমতল ভূমি কাঁঠাল চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমার চারপাশে যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সারা বাংলাদেশের চাহিদা মেটাতে ছড়িয়ে পড়বে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কাঁঠাল নিয়ে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, গাজীপুরে এবার কি পরিমাণ কাঁঠাল উৎপন্ন হয়েছে এবং কাঁঠালের দাম কেমন একটু যদি বলতেন। কাঠলের এবার ফসলটা আপনার কাঠল বড় হয়েছে কম, খরানে কাঠলটা ছোট রয়ে গেছে। এবার যারা বাঘের বেশে লোক তারা ধরা খাইছে এবার, বুঝছেন, কাঠল বড় হয় নাই খরানে। আর এই কাঁঠালটা মনে মতো 100 টাকা কিনতে হয়, হাই বোল্ডার যেটা 30 টাকা পরে বাড়া, 10 টাকা হইলো আড়তদারি 140। আমি এই 2 সপ্তাহ আগে কাঠলটার মোটামুটি বাজারটা ভালো ছিল, এখন একবারে কম হয়ে গেছে, বুঝছেন। কিন্তু গাজীপুরে কাঁঠালের নাকি বিখ্যাত, আজা একদম শক্ত, বুঝছেন। এই কাঁঠাল বাংলে সারা বাংলাদেশে যত কাঁঠাল আছে এটার সামনে কোনো খাওয়া নাই। এটা কুশ ভাঙ্গা বেচুন যা, 5 পিস বেচুন যা 50 টাকা, কিন্তু অন্য জায়গার কাঁঠাল চলে না। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা যদি কখনো এলাকায় ঘুরতে আসেন তাহলে এই কাঁঠাল দিয়ে আপ্যায়ন করার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।